আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি সেহেরি আর ইফতারির সামান্য কিছু আয়োজন। ভিডিওতে ভয়েস দিয়েছি খুব ভোরবেলা, কারণ ভিডিও যেহেতু আজই আপলোড করব, এই কারণে। এখানে আমি একটা বেল ভেঙে নিয়েছিলাম, বেলের শরবত করব। আসলে কি, বেলের শরবতটা শরীরের জন্য এতটা উপকারী, আর পেট কিন্তু খুবই ঠান্ডা রাখে। কারো যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে, এভাবে যদি বেলের শরবত খাওয়া হয় তাহলে কিন্তু তার সেই সমস্যাটা থাকবে না। আসলে সারাদিন রোজা রাখার শেষে যদি এরকম একটা শরবত খাওয়া হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো যাই হোক, আমি বেলটা কিন্তু খুবই পাকা ছিল এবং বেশ মিষ্টি ছিল, কারণ আমি যে বেলের শরবতটা খেয়েছি তাতে কিন্তু একটু চিনি ব্যবহার করিনি। এ কারণেই চিনি ব্যবহার করিনি, কারণ চিনি তো এমনিতেই ক্ষতি শরীরের জন্য। তো যার কারণে আমি আসলে নর্মাল যে ন্যাচারাল যে মিষ্টিটা রয়েছে সেভাবেই খেয়েছি। আর জিসানের বাবাকে এভাবে দিয়েছি, সে বলেছিল একটু চিনি দিতে। তো আসলে আমি জিসানকে বললাম, তাহলে তুমি বাবা জিসান চিনির যে বয়মটা আছে সেটাই নিয়ে আসো। তো সে বুঝতে পারছে যে আমি রাগ করেছি। আসলে একটা ভালো জিনিস খাচ্ছি সারাদিন রোজা রেখে, সেই খাবারটার মধ্যে যদি আবার চিনি দিয়ে খাওয়া হয় তাহলে ওই খাবারটার তো আর ভালোটা থাকলো না। তো যাই হোক, আমার ভয়েসটা কিন্তু একটু কেমন যেন শোনাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি। আর খুবই সামান্য আয়োজন করেছি, বাজাবাজি তেমন কিছুই নেই। ছেলের জন্য ওগুলো আর কি বাহির থেকে নিয়ে আসা হয়েছে, চিকেন ফ্রাই, আর ছিল একটা ডিমের চপ আর 2টা পেঁয়াজু। আর এমনিতে বাসায় আমি বেলের শরবত করেছি, আর বড়শির যে শরবত সেটা তো সবসময় থাকে। একটু ফল, তরমুজ কেটে নিয়েছি, আপেল, মালটা, খেজুর, এগুলোই। তো যাই হোক, এরপরে সেহেরির জন্য একটু রান্নাবান্না করে নিচ্ছি। সেহেরিতে তেমন কিছু একটা খাওয়া হয় না, আর দেখা যায় সন্ধ্যার পরে যখন ইফতারি করি তখন তো খুবই পেট ভরা থাকে। তারপর রান্নাবান্না করি, নামাজ পড়ার পরে কিন্তু অনেকটা ক্ষুধা লেগে যায়। তো অনেক সময় দেখা হয় ওই সময় আর কি খাওয়া হয়। তো আসলে সেহেরির সময় তেমন ভারী কিছু খাই না আর। তো যাই হোক, এখানে কিন্তু ছোট মাছ রান্না করে নিয়েছি, আর দগরি মাছ আমার সব সময় পছন্দ, আর শীতের সময় তো আরও বেশি ভালো লাগে। এই মাছটা আমাদের বাসায় খুবই পছন্দ, আর ছেলেও কিন্তু খুব পছন্দ করে, যার কারণে মাছটা যখন হাতের কাছে পাই একটু বেশি করে নিয়ে আসা হয়। আর মাছ কাটাকাটি এগুলো তার নিজে কাটতে হয় না, যার কারণে পরিমাণে বেশি আনলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো রান্না কিন্তু শুরুতে একটু শেয়ার করলাম, আর এই একেবারে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। সামান্য পরিমাণে পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এই মাছটা সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত অনেক পানির দরকার হয় না। তো যাই হোক, এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমার ধনিয়া পাতা আর যে একটা ফ্লেভার যে রান্নার ক্ষেত্রে, এটা কিন্তু খুবই ভালো লাগে। তো যখন রান্না করি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিই, কারণ ভালো লাগে আমার কাছে। তো রাতের বেলাতে জিসানের বাবা যখন খেয়েছিল তখন বলেছে যে না, আসলে মাছটা কিন্তু অনেক মজা হয়েছে। তো যাই হোক, যেহেতু মজা হয়েছে, আর এই মাছটা যখন ভাত দিয়ে খায়, ভাত খাওয়া শেষেও সে একটা একটা করে কিন্তু মুখে দিয়ে খায়। তো ইদানিং আসলে রোজার জন্য হয়তো দেখা যায় আমি সন্ধ্যার পরে যদি তেমন ভারী কিছু না খাই, তখন জিসানের বাবা যদি ভাত খায় তো তার থেকে আমি খেয়ে নিই। বুঝতেই পারছেন, মূলত সে খাইয়ে দেয়। তো আসলে কি, এখানে কিন্তু অন্যরকম একটা শান্তি, তৃপ্তি, ভালোবাসা, এটা আসলে বলে বোঝানো যাবে না। আর আমি কিন্তু ক্যামেরা বন্দি করে যে শেয়ার করব সেটাও করিনি, শুধু মুখেই বলেছি। তো যারা আসলে আমার ভিডিও দেখেন বা কথাগুলো শোনেন হয়তো তারাই বুঝবেন।
আসলে এটা হলো স্বামী স্ত্রীর আন্তরিক ভালোবাসা, আর কিছুই না। তো আসলে আমি তাকে যা খাইয়ে দিই তার থেকে সবসময় আমি একটু মানে বেশি খাওয়া হয়, আর সে আসলে খাওয়াতে তারও ভালো লাগে। আর আমার আমার হাজব্যান্ড যখন আমাকে একটু খাইয়ে দেয়, তখন আমার ছেলে আবার মজা করে আমাদের দিকে তাকায়। আসলে কি, বাবা মা যখন মানে ভালো থাকে, হাসি খুশি থাকে, তাদের মধ্যে সব সময় একটা মিল থাকে, তখন কিন্তু সন্তানের কাছেও ভালো লাগে যে না, আমার আব্বু আম্মুর মধ্যে কতটা মিল, তাই না বলেন? আসলে কি, আবেগের বশে কথাগুলো বলে দিলাম। তো যাই হোক, কথাগুলো কিন্তু সত্যিই বলেছি, আবার কেউ কোনো খারাপভাবে নেবেন না। এখানে আমি করলা ভাজি করে নিয়েছি, আর করলা ভাজি তো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে মানে রোজা রেখে তারপরে একটু খাওয়া হয়, ভালোই লাগে। তো কাঁচামরিচ ছিল, এই কারণে শুকনো মরিচ দিয়ে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি। আর এই যে মাছ ভাজি করতেছি, এটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, তো ভাবলাম এটার সাথে আর কি অ্যাড করে দিয়েছি। আসলে রোজা রেখে সারাদিন একদিনে 2 রকমের মাছ, এগুলো কিন্তু আসলে খাওয়া হয় না আমাদের, আর এমনিতেও খাওয়া হয় না। যদি মাছ থাকে মাছ, নয়তো মাংস, বা মাছ মাংস কিন্তু একসাথে রান্না করা হয়, কিন্তু একই দিনে 2 রকমের মাছ, সেটা কিন্তু আমাদের বেশি তেমন একটা খাওয়া হয় না। তো মাছটা যখন ভাজতে গিয়েছি, মাছটা যখন উল্টানোর সময় আমার মনে মনে অনেক ভয় কাজ করছিল। তো কেন ভয় কাজ করছিল সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো আসলে ভয় নিয়ে কোনো কাজ করলে কিন্তু সেই কাজটা ভালো হয় না। তো আমি কিন্তু মাছ উল্টানো কোনো ব্যাপারই না, কিন্তু ওই যে মনের ভিতরে একটু ভয় ছিল, যার কারণে মাছটা উঠাতে গিয়ে একটু ভেঙেও গিয়েছিল। তো ভাবলাম আসলে এখন ওই ভয় নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে তো বাকি মাছগুলো ভেঙে যাবে। তো আস্তে ধীরে করে আমি মাছগুলো উল্টিয়ে নিয়েছিলাম। আর কি এমন হয়েছিল যার কারণে আমি ভয় পেয়েছি, সেটা তো এখনই আপনারা দেখতে পাবেন। তো একটা একটা করে মাছগুলো উল্টে নিচ্ছিলাম। আর মেয়ের জন্য যে 1 পিস মাছ, সেটা কিন্তু আর আমি ভাজি করিনি, ওর জন্য আলাদাই রেখেছি। কারণ ভাজি করা মাছটা একটু শক্ত টাইপের হয়, আর এমনিতে যেটা কষিয়ে রান্না করব সেটা কিন্তু ওরকম শক্ত হবে না, আর ওর খেতেও সমস্যা হবে না। বা সয়াবিন তেলে আমি আমার বেবির মাছটা ভাজি করতে চাই না, কারণ এটা ওর স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো হবে না। তো যেটা বলেছিলাম, ভয়ে ভয়ে কেন করেছি মাছ উল্টানোর সময়, এই তো কয়েকদিন আগে রান্না করতে গিয়ে এভাবে মাছ যখন উল্টাতে গিয়েছি, তখন তেল ছিটে আমার হাতে এসে পড়ে। আর এই কারণেই বলেছিলাম যে ভয়ে ভয়ে মাছগুলো উল্টাইয়েছি আর কি। আসলে এতটুকু জায়গা পুড়ে গিয়েছিল, তো আমি সাথে সাথে লবণ দিয়ে তারপরে আবার বরফ দিয়েছিলাম। তো এই জন্য আর কি ফোসকাটা পড়েনি, নয়তো কিছু না দিলে হয়তো ফোসকা পড়ে যেত। তারপরও যা হয়েছে অনেকটাই হয়েছিল। এই জায়গাটাতে এতটা পরিমাণ চুলকানি হয়েছিল, আমার কি বলবো। তখন মনে মনে ভেবেছিলাম যে আহারে, যারা দুর্ঘটনায় অনেক সময় দেখা যায় পুড়ে যায়, মানে অসুস্থ থাকে, মেডিকেলের সিটে থাকে, তো আসলে তারা যে কতটা যন্ত্রণা সহ্য করে, সেটা আসলে এই সামান্য একটু যে তেলে লেগে পুড়ে গিয়েছে সেটাতে আমি বুঝতে পেরেছি। আর যতটাই শুকাচ্ছিল ততটাই চুলকাচ্ছিল। তো যাই হোক, এটাতে চুলকাতে তো আর আমি ভুল করিনি। জিসানের বাবা কিন্তু এর জন্য মলমে নিয়ে আসছিল, আর মলম লাগাচ্ছি। দাগটা কিন্তু আগের চাইতে এখন অনেকটাই কমে যাচ্ছে। এই তো একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমিও এখন বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।